ওয়েলকাম টু অল জব আপডেট। চাকরি প্রত্যাশিত সকল ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কতটি পদ আছে এবং কত কোন শ্রেণী থেকে আপনি আবেদন করতে পারবেন এবং কবে থেকে আবেদন শুরু হবে এবং কি কি শর্তাবলী আপনার পূরণ করতে হবে সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্মারক নং মূলে ছাড়পত্র প্রদানের প্রেক্ষিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে নিম্নবর্ণিত ১১টি শূন্য পদের বিপরীতে জনবলের নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক ও বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তানুযায়ী অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন, অফলাইনে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বা আপনি আবেদন করতেও পারবেন না অফলাইনে। তো এখানে আছে পদের নাম, তারপরে গ্রেড, পদ সংখ্যা, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা। এই হচ্ছে মানে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন শেষ কবে এবং কিছু শর্ত আছে, ওগুলো নিয়ে আমি আলোচনা করব। তো পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে কম্পিউটার অপারেটর এটা হচ্ছে 13তম গ্রেডের একটি চাকরি। দারুণ একটি সুযোগ, কারণ আপনি হচ্ছে এসএসসি এবং এইচএসসি পাশেই 13তম গ্রেডে আপনি চাকরির সুযোগ পাচ্ছেন। তাই এটা দারুণ একটা সুযোগ বলাই যায়। কিন্তু কম্পিউটার অপারেটর এটা হচ্ছে 13তম গ্রেডের একটি চাকরি, পদ সংখ্যা মাত্র একটি। আর বয়সসীমা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এসএসসি এবং এইচএসসি পাস বা সমমান পরীক্ষায় উভয় ক্ষেত্রেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। এটা কিন্তু 13তম গ্রেড। তা মনে রাখবেন ব্যাপারটা। একটি মাত্র শূন্যপদ রয়েছে। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় উভয় ক্ষেত্রে তৃতীয় বিভাগের পাস সহ এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের আপনার কাজ জানা থাকতে হবে এবং এমএস এক্সেল এর কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এবং কম্পিউটারে টাইপের গতি ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে ৩৫ ও ৩০ শব্দ। তার মানে ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে প্রতি মিনিটে এবং বাংলায় ইংরেজিতে ৩৫ শব্দ থাকতে হবে এবং বাংলায় ৩০ শব্দ থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি পাশেই আপনি 13তম গ্রেডের চাকরির সুযোগ পাচ্ছেন। তাই বিষয়টি নজরে রাখবেন আরকি। বান্দরবানের স্থায়ী বাসিন্দা যারা আছে তারা যারা চাকরি করতে ইচ্ছুক বা চাকরি প্রার্থী, তারা অবশ্যই আবেদন করবেন। এখানে আবেদন করে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিটা আশা করি আপনার হবে। তো তারপরে আছে গ্রন্থাগার সহকারী। এটা হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি। একটি মাত্র শূন্য পদ রয়েছে। আর বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। তবে লাইব্রেরি সার্টিফিকেট কোর্স সম্পন্ন কারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো গ্রন্থাগার সহকারীতে কি করতে হবে? আপনার এইচএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে আপনার লাইব্রেরি সার্টিফিকেট কোর্স সম্পন্নধারী অগ্র আ মানে যদি অগ আ সরি লাইব্রেরি সার্টিফিকেট কোর্স সম্পন্নধারী হন তাহলে আপনি এখানে অগ্রাধিকার পাবেন। তারপর আছে কার্য সহকারী। এটা 16তম গ্রেডের একটি চাকরি। ২ টি মাত্র শূন্যপদ রয়েছে এখানে। বয়স হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এইচএসসি পাস হতে হবে। নির্মাণ কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। কার্য সহকারীতে আপনার আবেদন করার শর্তগুলো হচ্ছে এইচএসসি পাস হতে হবে। নির্মাণ কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে মাত্র ২ টি শূন্যপদ রয়েছে। তারপর আছে ড্রাইভার। এটা হচ্ছে ১৬তম গ্রেডের একটি চাকরি। একটি মাত্র শূন্যপদ রয়েছে এখানে। বয়স 18 থেকে 32, অষ্টম শ্রেণী পাস এবং ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স সহ ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যদি আপনি ড্রাইভার পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনার অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। তাছাড়া আপনার ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে এখানে আপনি আবেদন করে আবেদন করতে পারবেন আরকি। তারপরে আছে চেইনম্যান। এতে ২০তম গ্রেডের একটি চাকরি। একটি মাত্র শূন্যপদ রয়েছে। বয়স 18 থেকে 32। এগুলো হচ্ছে অষ্টম শ্রেণী পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারেন। বিশাল একটি সুযোগ, যারা অষ্টম শ্রেণী পাস আছে এবং স্থায়ী বাসিন্দা আছে বান্দরবানের, তারা এখানে আবেদন করতে পারবেন আরকি। অফিস সহায়ক। এটা হচ্ছে ২০তম গ্রেডের একটি চাকরি। ৩ টি মাত্র শূন্যপদ রয়েছে। অষ্টম শ্রেণী পাস। চৌকিদার অষ্টম শ্রেণী পাস এবং মালি হচ্ছে অষ্টম শ্রেণী পাস। উল্লেখ্য পরিষদের স্মারক নং এত
তারিখ হচ্ছে ৭/৪/২০২৫ বলে জারিকৃত পুনঃনিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী উল্লেখিত পদ আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। মানে তার মানে হচ্ছে পূর্বে যারা এই পদে আবেদন করেছেন তাদের আর আলাদা করে বা এখন নতুন করে আবেদন করার দরকার নেই। তো বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট www.bhdc.gov.pp এ প্রবেশ করে এখানে আপনি আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 23/11/2025 তারিখ থেকে, মানে হচ্ছে গিয়ে 23 নভেম্বর 2025। আর আবেদন শেষ হবে 1/12/2025, মানে ডিসেম্বরের 1 তারিখে আবেদন শেষ হবে বিকেল 5টার মধ্যে। তাই যথাসময়ে আপনি আবেদন করে নেবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি 300x300 পিক্সেল হবে এবং হচ্ছে স্বাক্ষর হবে 300x80 পিক্সেল। তাছাড়া এখানে আপনি আবেদন করার জন্য যে পে করতে হবে 72 ঘন্টা, আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে অনলাইনে টাকা পরিশোধ করতে হবে। প্রার্থীদের 1 থেকে 4 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ হচ্ছে ৳100 এবং সার্ভিস চার্জ বাবদ ৳12। মোট হচ্ছে ৳112 এবং 5 থেকে 8 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ ৳50 এবং সার্ভিস চার্জ বাবদ হচ্ছে ৳6। মোট হচ্ছে ৳56 পরিশোধ করতে হবে। অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ বা সকল গ্রেডের জন্য এখানে 1 থেকে 7 পর্যন্ত পরীক্ষার ফি বাবদ ৳50 এবং সার্ভিস চার্জ ৳6 সহ ৳56 পরিশোধ করতে হবে। এই ছিল আজকের আলোচনা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।